হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, এনটিসি, বিটিসি, সার্ভেলেন্স স্টেট, একটি রিপেয়ার খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি এবং ক্রিপ্টো মার্কেটে কি হতে যাচ্ছে সামনে সে বিষয় নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করব। তারপর আমরা কিন্তু আমাদের মেন টপিকসে চলে যাব এবং আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে ক্রিপ্টোতে ডাও থিওরি ব্যবহার করে আমরা কি করে বড় ধরনের প্রফিট করতে পারি। এবং বলতে পারেন যে এটি কিন্তু খুবই বিখ্যাত একটা থিওরি এবং যেটি ব্যবহার করে অনেকে কিন্তু বড় ধরনের প্রফিট করে থাকে। তো আজকে আমরা ডাও থিওরি ব্যবহার করে বড় ধরনের প্রফিট কিভাবে ক্রিপ্টো থেকে আমরা করতে পারবো সেই বিষয়টা কিন্তু আমরা দেখে নিব। তো বর্তমানে ক্রিপ্টো মার্কেট পরিস্থিতি নিয়ে যদি একটু কথা বলতে চাই, আপনারা জানেন যে পিসিই যে ডেটা প্রকাশিত হয় সেখানে কিন্তু 2.9% ইনফ্লেশন দেখা যাচ্ছে। তো আপনারা জানেন যে 2.9% ইনফ্লেশন কিন্তু একটি বড় ধরনের ইনফ্লেশন, যেখানে ফেডারেল রিজার্ভ সিস্টেম কিন্তু চেষ্টা করছে 2.2%-এর আশেপাশে কিন্তু ইনফ্লেশন রাখার জন্য। এবং বড় জোর কিন্তু হয় যদি বেশি হয়ে যায় হয়তো সেটি 2.3 বা 2.4 কিন্তু অ্যাকসেপ্টেবল ছিল, কিন্তু 2.9% হওয়াতে কিন্তু বড় ধরনের একটা ইনফ্লেশন কিন্তু নির্দেশ করছে এবং এজন্য অনেকে মনে করছে যে রেট কাট হবে না। এজন্য মার্কেটের মধ্যে কিন্তু একটা ডাউন ট্রেন্ড আমরা কিন্তু বর্তমানে দেখছি। তো এখানে অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার সেপ্টেম্বর মাস এমনিতে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব একটা পজিটিভ নয় এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু কখনই দিতে সক্ষম হয়নি। তো বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন কিন্তু এখানে কোয়ার্টার ফোরের দিকে কিন্তু বিগ বাইয়ের এখানে ইঙ্গিত দিয়েছে। যেমন মেটা প্ল্যানেট কিন্তু বলেছে যে অক্টোবর মাসে অর্থাৎ কোয়ার্টার ফোরে কিন্তু বড় ধরনের একটা এখানে কিন্তু বিটকয়েন পারচেস তারা করবে, প্রায় $1 বিলিয়ন বিটকয়েন কিন্তু পারচেস করবে। এবং আপনাদেরকে যদি জানায় যেমন আজকে কিন্তু চেইন লিঙ্কের যে লিঙ্ক কয়েনটি সেটি কিন্তু প্রায় বলতে পারেন 8 লাখ লিঙ্ক কয়েন কিন্তু একজন হোয়েলস এখানে বাই করেছেন। তো এখন এই ক্রিপ্টোকারেন্সিগুলি বাই করার অন্যতম উদ্দেশ্য কি? অবশ্যই কিন্তু মার্কেটের মধ্যে একটা পটেনশিয়ালিটি রয়েছে, এজন্যই কিন্তু ওনারা বাই করেছে। এবং আমরা দেখেছি আজকে কিন্তু মেটা প্ল্যানেট আবার কিন্তু প্রায় 5,400-এর উপরে কিন্তু এখানে বিটকয়েন কিন্তু পারচেস করেছে। তো এটি বলতে পারেন যে খুবই ভালো। অনেকে কিন্তু এই যে মার্কেট যে বর্তমানে ডাউন রয়েছে সেটিকে কিন্তু বাইং অপরচুনিটি হিসাবে দেখছেন। এবং আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ডাও থিওরি, এবং এই থিওরি দিয়ে আপনি কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারবেন এবং আপনি কিন্তু দীর্ঘমেয়াদে স্বল্প মেয়াদে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে করতে পারেন। তো আপনারা অবশ্যই জানেন যে সামনে আমাদের কিন্তু বেশ কিছু নিউজ ইভেন্ট রয়েছে এবং আজকে কিন্তু পিএমআই কিন্তু নিউজ রয়েছে বাংলাদেশ সময় 7:30 এবং আপনারা জানেন তারপর ইউসি রয়েছে, পিপিআই রয়েছে। এই ডেটাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ জেরুমি পায়েল বলেছে তিনি তার সিদ্ধান্তের জন্য কিন্তু প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর কিন্তু নির্ভর করবে। এবং প্রিভিয়াস ডেটা যদি ক্রিপ্টোর জন্য ফ্রেন্ডলি হয় তাহলে বলতে পারেন যে রেট কাট হবে, বড় ধরনের বুলিশ একটা মুভমেন্ট কিন্তু হবে। এবং আপনারা জানেন যে কোয়ার্টার ফোরে কিন্তু এখানে বিটকয়েনের কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ ঘোষণা করার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু অনেকাংশে কিন্তু রয়েছে এবং অনেকগুলো ইটিএফ কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিল মানে যেটি তার কিন্তু বলতে পারেন একটা বিশাল অংশ কিন্তু ক্রিপ্টো সেক্টরে কিন্তু আসবে এবং বিটকয়েনকে স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে ঘোষণা করা হবে। সে বিষয়টা আপনাদের সাথে ইতিমধ্যে কিন্তু আমরা শেয়ার করেছি এবং এখানে কিন্তু বছরের শেষের দিকে কিন্তু মানি প্রিন্টিং হতে পারে, সে বিষয়টা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়েছি। সো এই বিষয়গুলোর যে কোনো একটা হলেও বলতে পারেন ক্রিপ্টোর মধ্যে কিন্তু বড় ধরনের বুলিশ একটা মুভমেন্ট দেখবেন। তাছাড়া কোয়ার্টার পরে কিন্তু মানুষ রিস্কি অ্যাসেটের দিকে কিন্তু ইনভেস্টমেন্ট বেশি করে, কারণ সবাই কিন্তু চায় যে বছরের শেষের দিকে কিন্তু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে, অর্থাৎ মানুষ তার যে প্রফিট করেছে তার একটা অংশ কিন্তু রিস্কি অ্যাসেটে ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট নিয়ে বছরটি শেষ করতে চায়। এজন্য আমরা ক্রিপ্টোর মধ্যে কিন্তু বড় ধরনের পাম্প সাধারণত কোয়ার্টার পরে সবসময় দেখি। এবং আপনারা যদি বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন 2012 থেকে 2025 সেখানে দেখবেন যে প্রায় 85%, এমনকি বিয়ার মার্কেট সহ হিসাব করলো 85% কিন্তু রিটার্ন কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিতে সক্ষম হয়েছে। তো আজকে আমাদের কিন্তু মেইন যে টপিক ডাও থিওরি, সেই ডাও থিওরি নিয়ে কিন্তু কথা বলবো এবং এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, যেটি ব্যবহার করে আপনি কিন্তু বড় ধরনের প্রফিট এই ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু আপনি করতে পারেন। তো প্রথমেই আমরা ডাও নিয়ে যদি কথা বলি, ডাও থিওরি দিয়ে কিন্তু ক্রিপ্টো স্টক
বন্ড সহ অন্যান্য যে বিষয় আছে সেগুলোতে কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারবেন। এবং এটি কিন্তু আপনারা জানেন চার্লস এস ডাও এই থিওরিটা কিন্তু তৈরি করেছেন। এবং আপনারা জানেন যে ডাও জন যে স্টক যে দেখেন এটি কিন্তু এই ওনারই কিন্তু ডাও জন্সের জনকই কিন্তু এই ডাও। সো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি উনি, এবং উনি কিন্তু এই থিওরিটি তৈরি করেছেন। তো উনার যে ডাও থিওরি সেখানে কিন্তু 3টি সেকশন রয়েছে। প্রথম যে সেকশন এটিকে বলা হয় প্রাইমারি ট্রেন্ড, তারপর হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড, তারপর হচ্ছে মাইনর ট্রেন্ড। তো এই 3টি ট্রেন্ড দিয়ে কিভাবে আপনি ক্রিপ্টোতে প্রফিট করবেন সেটি কিন্তু আজকে আমরা দেখাবো। তো আমাদের আলোচনার কিন্তু প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে প্রাইমারি ট্রেন্ড। তো প্রাইমারি ট্রেন্ড নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো। তো প্রাইমারি ট্রেন্ড হচ্ছে গিয়ে দীর্ঘমেয়াদী ট্রেন্ড, অর্থাৎ আপনি কিন্তু বড় করে মার্কেটকে দেখবেন, অর্থাৎ বড় পরিসরে। এর জন্য আপনি 1 মান্থে চলে আসবেন। 1 মান্থে এসে আমরা বিটকয়েনের অ্যানালাইসিসটা দেখাচ্ছি। এখানে আপনি চাইলে কিন্তু আমরা এখানে কিন্তু বিটকয়েনের অ্যানালাইসিস কিন্তু আমরা দেখাচ্ছি ট্রেডিং ভিউ থেকে। আপনি চাইলে অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু এখানে অ্যানালাইসিস করতে পারেন। তো এখানে যদি 1 মান্থের যদি সিনারিটা 1 মান্থ ক্যান্ডেল আপনি সিলেক্ট করবেন, এখানে গিয়ে 1 মান্থ সিলেক্ট করার পর আপনি যদি এখানে মানে আপনার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী মার্কেট কিরকম রিয়েক্ট করে সে বিষয়টা দেখা। মানে ডাও জনের নিয়ম অনুসারে যে দীর্ঘ টাইম পিরিয়ডে মার্কেট কি রকম রিয়েক্ট করে সেই বিষয়টা কিন্তু ডাও জোন্স দেখেন। এটাকে বলা হয় কি প্রাইমারি ট্রেন্ড। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি এখানে 1 মান্থ ট্রেন্ডে যদি দেখেন তাহলে দেখেন মার্কেট কিন্তু বুলিশ মুভমেন্টে রয়েছে, মার্কেট বুলিশ মুভমেন্টে রয়েছে। আবার আপনি যদি এটি ইয়ারলি দেখেন, যদি এখানে কিন্তু ক্যান্ডেল স্টিক নেই ইয়ারলি, এর জন্য কিন্তু আপনাকে আমি দেখাতে পারলাম না। তো ইয়ারলি যদি দেখেন তাহলে কিন্তু মার্কেটটা একটা পাম্প সিনারিতে দেখবেন। তো যারা দীর্ঘমেয়াদে এখানে প্রফিট করতে চায় তারা কি করে, এই যে সাপোর্ট যে লেভেলগুলো রয়েছে এই সাপোর্ট লেভেলগুলোতে ওরা কি করে বাই করার পর ধরেন দীর্ঘমেয়াদের জন্য কিন্তু ওরা ওয়েট করে। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন, যদি আপনি দীর্ঘমেয়াদে যদি আপনি এখানে বাই করেন, অবশ্যই এই বিষয়টা আপনার মনে রাখতে হবে, যদি বেয়ার মার্কেট থাকে তখন কিন্তু আপনি আবার বাই করবেন না, আপনি ফিউচারে গিয়ে এখানে কিন্তু আপনি সেল এন্ট্রি নিতে পারেন। এখন আমরা কিন্তু অনেকেই ফিউচার ট্রেড করতে চাই না, এই জন্য আমি কিন্তু এখানে স্পট ট্রেড অথবা বলতে পারেন যে হোল্ডিং এই সকল সিস্টেম আমরা এখানে দেখাচ্ছি। তো আপনি অবশ্যই বিয়ার মার্কেটে কিন্তু বারবার বলছি বিয়ার মার্কেটে কিন্তু এটা খেয়াল করবেন না। আপনি তো জানেন বিয়ার মার্কেট যদি না বুঝেন তাহলে সংক্ষেপে আমরা একটু বুঝিয়ে দিই আপনাকে যে বিটিসি হাবিং যে সময় হয়, বিটিসি হাবিং এরিয়ার এবং তারপরের যে বছরটা থাকে এই দুটি বছরকে বলা হয় বুল মার্কেট। আশা করি বুঝতে পারছেন। তারপর যে দুটি বছর থাকে সেই দুটিকে বলা হয় বিয়ার মার্কেট। আশা করি বুঝতে পারছেন। তো যে দুটি বিয়ার মার্কেট এখানে কিন্তু আপনি কি করতে হবে সে বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। তো দীর্ঘমেয়াদে আপনি যদি মার্কেটের দিকে খেয়াল করেন, আপনি দীর্ঘমেয়াদে মার্কেটটাকে কি দেখছেন বলেন? দীর্ঘমেয়াদে কিন্তু আমরা মার্কেটটাকে দেখছি বুলিশ, বুলিশ অর্থাৎ এখানে কিন্তু বাইং অপরচুনিটি। যদি আপনি দেখেন যে এমন চার্টে যাবেন যে দীর্ঘমেয়াদী শুধু বুলিশ দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনি সেখানে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। অবশ্যই সাপোর্টে যদি এন্ট্রি নেন তাহলে বিষয়টা কিন্তু ভালো হয়। তো আপনি যদি এখানে দীর্ঘমেয়াদে যদি নেন, ধরুন এখানে আমরা কিন্তু যদি খেয়াল করি, যদি আমরা এই ক্যান্ডেলটার দিকে খেয়াল করি, দেখুন এটি কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল। আমরা যদি এখানে সাপোর্টে কিন্তু এটা রয়েছে, তো সাপোর্ট এখান থেকে যদি আমি বাই করি দীর্ঘমেয়াদে, আমরা জানি যে বিটকয়েন কিন্তু দীর্ঘমেয়াদে একটা রিটার্ন দেয়। এখানে বিষয়টা আরেকটু পরিষ্কার করি আপনাদের সাথে। ধরুন বিয়ার মার্কেট শেষ হয়ে গেল, কারণ আপনাদেরকে তো বলেছি যে বুল মার্কেট থাকে 2 বছর আর বিয়ার মার্কেট থাকে কিন্তু 2 বছর। তো বিয়ার মার্কেট যখন 2 ইয়ার শেষ হয়ে যাবে তখন এই মুহূর্তে বা এই জায়গায়ও যদি আপনি ভুলেও যদি বাই করেন তাও কিন্তু আপনি প্রফিট থাকতে পারবেন। তখন আপনি যদি দীর্ঘমেয়াদের জন্য বাই করে রাখলে দেখবেন যে আপনি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জায়গায় করতে পারছেন। এবং কিভাবে এন্ট্রি নেবেন, এক্সিট নেবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা বলবো। এখন প্রাইমারি ট্রেন্ড কিন্তু আমাদের গেল, এখন আমরা কিন্তু যাব সেকেন্ডারি ট্রেন্ডে। তো সেকেন্ডারি ট্রেন্ডে যদি যাই তাহলে মার্কেটকে আমরা কিন্তু দেখব উইকলি হিসাবে, উইকলি হিসাবে কিন্তু আমরা মার্কেটকে দেখব। তো উইকলি হিসাবে যদি আপনি মার্কেটকে দেখেন, এখানে আমরা এই যে লাইনটা আছে এটা আমরা অবশ্যই একটা এখান থেকে ডিলিট করি। এখানে উইকলি প্যাটার্ন, আমরা উইকলি চার্টের অ্যানালাইসিস করব। তো এখানে যদি আমরা একটা সাপোর্ট লাইন দিয়ে দিই, এখানে যদি আপনি এটা এখানে যদি একটা ট্রেন্ড লাইন আমরা এখানে কিন্তু ড্র করতে পারি। এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখুন তো ট্রেন্ড লাইন যে আমরা ড্র করলাম, ট্রেন্ড লাইনে আসার সাথে সাথে এটা কিন্তু উইকলিতে গিয়ে করবেন। সেকেন্ডারি যেটা সেটা কিন্তু উইকলিতে গিয়ে করবেন। এটি শুধু বিটকয়েনের জন্য না, সকল কয়েনের জন্য কিন্তু আপনি করতে পারেন। তো এখানে দেখুন সাপোর্টে আসছে, বাই করলেন।
শেষ। সাপোর্টে আসলো, বাই করলেন, শেষ। সাপোর্টে আসলো, বাই করলেন, শেষ। তো এখন আপনার মনে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে সাপোর্টে আসলে যে বাই করব আমি, এটা কি সাপোর্টে কিনা কিভাবে বুঝবো? তো এ নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেয়া আছে। এখানে যে দেখছেন এটা কিন্তু সাপোর্ট লাইন। এই যে দেখেন এখানে যে লাইনটা আমরা দেখছি এটি কিন্তু একটা ট্রেন্ড লাইন। এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে। আবার যখন এখানে আসবো তাহলে আমরা কি মনে করব যে এটা কিন্তু সাপোর্ট নিয়েছে এই জায়গা থেকে। যে ব্রেকআউট করে নিচে না আসে তাহলে আমরা মনে করব এখানে কি সাপোর্ট নিয়েছে। তো এই জায়গায় কিন্তু আমি কি করতে পারি? বাই করতে পারি। এবং বাই করার পর আমরা জানি যে সাপোর্টে যদি আসে তাহলে কিন্তু মার্কেট মাস্ট বি পাম্প করে। তো এখানে যদি ধরুন আপনি এখানে বাই করলেন, এই সাপোর্ট লেভেলে বাই করলেন কিন্তু মার্কেট ডাম্প করে নিচে চলে আসলো। কিন্তু তাও যদি আপনি ধৈর্য ধরে থাকতেন তাহলে দেখেন যে মার্কেটের মধ্যে ঠিকই কিন্তু একটা পাম্প আপনি কিন্তু পেয়েছিলেন। আবার এখানে যদি সাপোর্ট লেভেলে আসেন তাহলে এখানে যদি বাই করতেন তাহলে কিন্তু এখানে পাম্প পাইতেন। তো এখানে আমরা কিন্তু এটি উইকলি ক্যান্ডেল দিয়ে দেখব যে মার্কেট কি রকম রিঅ্যাক্ট করছে। তাহলে এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। এখন এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি এখন আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে এক্সিট নিবেন, এখান থেকে কিভাবে বের হয়ে যাবেন, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো যেটি মাইনর ট্রেন্ড সেটির জন্য আমি কিন্তু এখানে ওয়ান ডে ক্যান্ডেল সিলেক্ট করলাম। ওয়ান ডে ক্যান্ডেল সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে মানে ছোট পরিসরে দেখাকে বলা হয় এখানে হচ্ছে যদি ছোট পরিসরে দেখেন এটাকে বলা হয় মাইনর ট্রেন্ড ডাউজনের ভাষায়। তো মাইনর ট্রেন্ডে আমরা কিভাবে প্রফিট করব? আমরা যদি সাপোর্ট লেভেলে যদি দেখি যে সাপোর্ট লেভেল আসছে বাই করব, সাপোর্ট লেভেল আসছে বাই করব, সাপোর্ট লেভেল আসছে, এখানে যদি ধরেন এখানে আপনি সাপোর্ট লেভেল আসছে বাই করছেন, কিন্তু দীর্ঘ পরিসরে যদি একটি বিষয়টা খেয়াল করেন এটা কিন্তু ওয়ান ডে ক্যান্ডেল, কিছুদিন পরে দেখেন ঠিকই আপনারা কিন্তু প্রফিট দিয়ে চলে গেছে। তো এরকমই এই বিষয়টা কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে কিন্তু সক্ষম হয়। তো এখন আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বাই করব, আমি তো এগুলো বুঝি না, আমি কিভাবে এখান থেকে এক্সিট নিব, আমি এগুলো বুঝি না। তো এই জন্য কিন্তু আপনার এই যে এখানে যে নিচে যে বিষয়টা দেখছেন এটাকে বলা হয় ভলিউম ইন্ডিকেটর। এটি কিন্তু ভলিউম ইন্ডিকেটর। আপনি ট্রেডিং ভিউতে গিয়ে এই যে এখানে ইন্ডিকেটরে ক্লিক করে এখানে ভলিউম সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ভলিউম ইন্ডিকেটরটা আপনি পেয়ে যাবেন। তো ভলিউম ইন্ডিকেটর দিয়ে আপনি কিভাবে এক্সিট নিবেন, কিভাবে এখানে ট্রেডিং প্ল্যান করবেন সে বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো এখানে প্রথম যে বিষয়টা আপনি এখানে এই দিকে খেয়াল করুন, আমার কার্সারের দিকে খেয়াল করুন, এই যে দিকে রয়েছে এদিকে কিন্তু দেখুন যে প্রাইস কিন্তু মানে এখানে যে ভলিউম যে এগুলোকে বলা হয় ভলিউম। তো এই যে ভলিউমগুলি দেখছেন ভলিউমগুলি কিন্তু কম, ভলিউমগুলো কিন্তু এখানে কম। আর এখানে দেখুন এই যে এই ভলিউমগুলো কিন্তু কম, আর এই সাইডে কিন্তু ভলিউমগুলো বেশি। তো এখানে যে ভলিউমগুলো আমরা কম দেখছি এখানেও দেখুন যে প্রাইস কিন্তু ডাম্প করছে। দেখুন প্রাইস ডাম্প করছে এবং ভলিউমও কম। যখন প্রাইস কমবে এবং ভলিউমও কম থাকবে তখন আপনি মনে করবেন যে রিভার্সাল আসতে পারে। যখন প্রাইস কমবে ভলিউমও কম থাকবে তার মানে হচ্ছে প্রাইস রিভার্সাল করতে পারে। এই যে দেখুন প্রাইস কম, ভলিউম কম, কিন্তু এই যে দেখুন এই জায়গা থেকে কিন্তু রিভার্সাল আসছে। এখন রিভার্সাল যে আসছে এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখানে দেখবেন যে তারপর দেখুন ভলিউম বাড়ছে, দামও বাড়ছে, তার মানে কি আপ ট্রেন্ড। সো বুঝতেই পারছেন যখন দেখবেন যে ভলিউম বাড়ছে এবং দামও বাড়ছে তার মানে হচ্ছে আপ ট্রেন্ড। আপনি মনে করতে পারেন নিশ্চিন্তে যে এখানে কিন্তু আপনি ভালো ধরনের প্রফিট করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন যে ভলিউম এই যে দেখেন এদিকেও কিন্তু ভলিউম বাড়ছে, যখন দেখবেন যে ভলিউম বাড়ছে কিন্তু প্রাইস কমছে তার মানে হচ্ছে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা কেউ না বুঝেন অবশ্যই বারবার এই অংশটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। যে প্রথমে আমি আবার আপনাদেরকে একটু বলে দিই, যখন প্রাইস দেখবেন কমছে, ভলিউমও কমছে, মনে করবেন যে রিভার্সাল আসতে পারে, তখন সাপোর্টে আপনি খেয়াল করবেন যে সাপোর্টের দিকে খেয়াল রাখবেন। যখন দেখবেন যে ভলিউম আস্তে আস্তে বাড়ছে তখন মনে করবেন আপনার এন্ট্রি নেওয়ার সময় হয়েছে, তো এন্ট্রি নেবেন। নেওয়ার পরে যখন দেখবেন যে ভলিউমও বাড়ছে প্রাইসও বাড়ছে তার মানে আপনি স্ট্রং একটা আপ ট্রেন্ড পেয়েছেন। আবার আপনি যদি উপরে গিয়ে যদি দেখেন ভলিউম বাড়তেছে কিন্তু যে প্রাইসটা কিন্তু ডাম্প করছে, তখন আপনি কি মনে করবেন যে মার্কেট কিন্তু এখান থেকে ডাম্প করবে, তো এখান থেকে আপনি এক্সিট নিয়ে নেবেন।